শ্রী শ্রী গুরবে নমঃ। এপিসোড নাম্বার 5, আমার 5 নম্বর এপিসোডটা ইতিমধ্যে বেশ সাড়া ফেলে দিয়েছে। পামিস্ট্রির উপরে, যেটা এই খুনি হাত চেনার উপায়, ওই এপিসোডটা বেশ সাড়া ফেলে দিয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত অনেকেই মেসেজ করেছেন, ফোন করেছেন। তো মোস্ট ইন্টারেস্টিং ফোন যেটা আজকে আমি পেয়েছি সেটা হলো ফেসবুকে আমার এক বোনের ফোন। সে আমাকে দাদা বলে, আমিও তাকে বোন বলি। যাই হোক, সেই বোনটি আজকে আমাকে ফোন করে বললো, দাদা তোমার ওই এপিসোড নাম্বার 5 খুনি হাত চেনার উপায় আমার খুব দারুণ লেগেছে, দারুণ ব্যাপার, হ্যান ত্যান। তো তোমাকে দাদা আমার একটা গাইড করতে হবে একটা ব্যাপারে। বললাম, কি ব্যাপারে? না, বললো যে দেখো, তোমার কাছে লুকানোর কিছুই নেই। তো আমি না বছর 1.5 ধরে একটি ছেলের সাথে প্রেম করি। প্রেম থেকে পরিণয়, স্বাভাবিক, এবার বিয়ে করব। তো কিছু কিছু ব্যাপারে না আমার কিছু প্রশ্ন আছে দাদা। প্রথম হলো, আমি তাকে বললাম যে চলো দাদাকে আমরা দুজনেই হরোস্কোপ ম্যাচ মেকিং এর জন্য দুজনের হরোস্কোপের বার্থ ডিটেলসই পাঠিয়ে দিই। তো তাতে সে আমাকে বললো যে তার বার্থ ডিটেলসে টাইম অফ বার্থটা, মানে প্রপার টাইম অফ বার্থটা তার জানা নেই। হতেই পারে। দ্বিতীয় কথা, সে বলেছে চলো তাহলে দাদার কাছে আমরা দুজনে হাত দেখাই যে আমাদের দুজনের বিয়েটা টিকবে কিনা বা ঠিকঠাক হবে কিনা আমাদের। তাতে সে নাকি বলেছে যে না, আমি পৃথিবীতে অ্যাস্ট্রোলজার হিসেবে তোমাকেই মানতে পারি, তুমি যদি কোনোদিন অ্যাস্ট্রোলজি শিখে আমার হাতটা দেখো তবে আমি দেখাবো হাত। এবারে পৃথিবীর কোনো অ্যাস্ট্রোলজারকে আমি আমার হাত দেখাবো না। ভালো কথা, প্রেমের কথা, খুবই ভালো কথা। তো বোন আমাকে বললো যে দেখো দাদা, ও তো কারোর কাছে মানে তোমার কাছে যেতে চাইছে না। তো তুমি যদি আমাকে একটু শিখিয়ে দাও, একটু গাইড করো, আমার খুব উপকার হয়। বললাম, আমাকে কি গাইড করতে হবে? বললো যে প্রথম হলো দাদা, যে এমনিতে আপাত দৃষ্টিতে আমার তাকে ব্রড মাইন্ডেড বলেই মনে হয় ব্রড মাইন্ডেড। কিন্তু না, কখনো কখনো এমন কিছু কাজ করে ফেলে যাতে মনে হয় সে ন্যারো মাইন্ডেড প্রকৃত অর্থে। এই ব্রড মাইন্ডেড এর এটা নাটক করছে না তো আমার সাথে, এটা বুঝবো কি করে যেটা আমার সাথে নাটক করছে কিনা? নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমি যেমন দেদার হস্তে খরচ করি, ইনফ্যাক্ট বলে রাখি কথাটা, সেটা হলো যে বোনটি খুব ভালো সার্ভিস করে, সব ঠিক আছে। তো বোনের বক্তব্য হচ্ছে যে দেখো দাদা, আমি একটু দেদার হস্তে খরচ করে ফেলি। এবার ও কি মিতব্যয়ী হবে? কারণ একজনকে তো রাশ টানতে হবে। দুজনেই যদি দেদার হস্তে খরচ করতে থাকি তাহলে তো সঞ্চয় কিছু হবে না। আচ্ছা, হাত দেখে কি এরকম কিছু বলা যায় দাদা যে ও প্রকৃত সঞ্চয়ী হবে কি হবে না? আর নাম্বার 3, এটা আমাদের দুজনের জন্যই, আমার জন্য এবং ওর জন্য, দুজনের জন্যই। হাত দেখে কি বোঝা যায় যে সুস্থ সবল থাকবে কিনা বা সব ঠিকঠাক আছে কিনা শারীরিক দিক থেকে, মানে এটা কি বোঝা যেতে পারে? তো দেখুন, এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করেই আমি 3টে প্রশ্নের উত্তরই বোনকে দিয়েছি মোটামুটি আপাত দৃষ্টিতে। ডেপথে না গিয়ে, ডেপথে তো গেলে বোঝানো মুশকিল, হয় না, 1-2 দিনে এটা কাজ নয়, আর ফোনে তো হয়ই না। তো যাই হোক, মোটামুটি বোনকে বুঝিয়ে দিয়েছি, বোন স্যাটিসফাইড। তো আমার মনে হলো যে আপনাদের সাথে ব্যাপারগুলো একটু শেয়ার করি, যদি আপনাদেরও কারো উপকারে লাগে। হতেই পারে বোনের মতো কারো পজিশন, বা এমনিও কারোর উপকারে লাগতেই পারে। তো আমি এক এক করে পয়েন্টগুলোর উত্তর দিয়ে যাচ্ছি। বোনের প্রথম প্রশ্ন ছিল যে সে ব্রড মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড। ব্রড মাইন্ডেড এর নাটক করছে না তো, অভিনয় করছে না তো? তো আসুন চিনিয়ে দিই, কি করে বুঝবেন ব্রড মাইন্ডেড না ন্যারো মাইন্ডেড। দেখুন, আমার এপিসোড নাম্বার 5 খুনি হাত চেনার উপায়, পামিস্ট্রির উপরে যে এপিসোডটা করেছি, সেটা আপনাদের বলেছি যে এটা হলো হেডলাইন বা শিরোরেখা, আর এটা হলো হার্ট লাইন বা হৃদয় রেখা। তো এই হার্ট লাইন বা হৃদয় রেখার থেকে হেডলাইন বা শিরোরেখার গ্যাপ, হার্ট লাইন আর হেডলাইন, এই দুটোর গ্যাপ যত কম হবে তত কিন্তু সে ন্যারো মাইন্ডেড হবে। আর যত গ্যাপটা বেশি থাকবে, হার্টলাইন আর হেডলাইনের গ্যাপ, মানে হৃদয় রেখা এবং শিরোরেখার গ্যাপ যতটা বেশি হবে তত সে ব্রড মাইন্ডেড হবে। নোট ইট ফর শিওর। নাম্বার 2, বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল যে সে সঞ্চয়ী হবে কিনা কি করে বোঝা যাবে। দেখুন, সেটাও বলে দিচ্ছি। এই হাতের আঙুলের ডগা হলো এইগুলো। এবার এই আঙুলের ডগায় যদি কারোর দেখেন
রথের চাকার মতো চক্র চিহ্ন আছে, রথের চাকার মতো চক্র চিহ্ন আছে, এই ধরুন এই 5টা আঙুলে আছে, তাহলে সে সঞ্চয়ী হবে। উইদাউট এনি ডাউট সেই জাতক বা জাতিকা কিন্তু সঞ্চয়ী হবে। আর যদি চক্র চিহ্ন না থাকে, এমনি আঁকা বাঁকা একরকম কোনো কিছু থাকে, তাহলে কিন্তু সে হয়তো রোজগার অনেক করবে, প্রচুর টাকা হয়তো রোজগার করবে, কিন্তু কিছু জমাতে পারবে না, সে সঞ্চয় করতে পারবে না। আবার যার হাতে এই 5টা রথের চাকার মতো চক্র আছে, দেখে নেবেন তার সে সঞ্চয়ী, তার বাঁ হাতটাও দেখে নেবেন, যদি 10টা আঙুলের ডগাতেই যদি ওই রথের চাকার মতো চক্র চিহ্ন থাকে, সে কিন্তু অতি সঞ্চয়ী হবে, অতি সঞ্চয়ী। এবার আসি বোনের তৃতীয় প্রশ্নের উত্তরে, শরীর সম্পর্কে মোটামুটি কিভাবে জানা যাবে। দেখুন, শরীরটা কিন্তু সেদিন বলছিলাম যে এইটা হলো চন্দ্রের মাউন্ট, এটা যদি কারোর ভালো থাকে, স্ট্রং, মানে মাউন্টটা যদি মানে উঁচু হয়, টিপলে এরম দেবে না যায়, উঁচু হয় এবং পুষ্ট হয় মাউন্টটা চন্দ্রের, তাহলে তার মনটা খুব পরিষ্কার হবে এবং তার মনে কোনো রকম দুশ্চিন্তা সেরকম ভাবে পাত্তা পাবে না, এবং তার মানসিক অগ্রগতি অব্যাহত থাকবে, মানসিক অগ্রগতি অব্যাহত থাকবে। আবার অন দ্য আদার হ্যান্ড, এটা হলো শুক্রের মাউন্ট বা মাউন্ট অফ ভেনাস, এইটে যদি কারো পুষ্ট হয়, শুক্রের মাউন্ট যদি কারো পুষ্ট হয়, তাহলে সে শারীরিকভাবে সুস্থ স্বাস্থ্য থাকবে। এবার আসি হাতের করতল এবং নখের কালার, এটা ভাইটাল ফ্যাক্টর। ডাক্তাররাও দেখবেন খেয়াল করে, ডাক্তাররাও কিন্তু আপনার শরীর খারাপ হয়েছে, আপনাকে টেস্ট করছে, নখের কালার কিন্তু ডাক্তাররাও মিলিয়ে দেখেন, খুব ভালো করে খেয়াল করবেন। আচ্ছা, এবার হাতের করতল যদি গোলাপি রঙের হয় এবং নখের কালার যদি গোলাপি রঙের হয়, তাহলেও সুস্থ স্বাস্থ্য। তবে যদি দেখেন হাতের করতল গোলাপি, নখের কালারও গোলাপি, ইটস অল রাইট। বাট যদি দেখেন যে হার্ট লাইনে ব্রেক আছে, ব্রেক পড়ে যাচ্ছে হার্ট লাইনে, এবং এই বুড়ো আঙুলের এই জায়গাটায়, দুটো হাতের বুড়ো আঙুলের এই জায়গাটায় যদি অর্ধচন্দ্রাকৃতি, সাদা অর্ধচন্দ্রাকৃতি, মানে চাঁদের মতো অর্ধচন্দ্র যদি না থাকে দুই হাতের বুড়ো আঙুলে, এবং হার্ট লাইন যদি ব্রেক হয়, ব্রেক করে হার্ট লাইন, তাহলে গোলাপি রঙের হাতের করতল, নখের কালার গোলাপি হলেও কিন্তু ইমিডিয়েটলি কনসাল্ট উইথ কার্ডিওলজিস্ট, ইমিডিয়েটলি কনসাল্ট উইথ কার্ডিওলজিস্ট। ক্লিয়ার? এরপরে আসছি, অনেকের দেখবেন সাদা ফ্যাকাশে হাত, মানে করতলের এই কালারটাও সাদা ফ্যাকাশে, এমনকি নখের কালারও ফ্যাকাশে ফ্যাকাশে গোছের, সে কিন্তু অ্যানিমিয়ায় ভুগছে, অ্যানিমিয়ায় ভুগছে, সে রক্তাল্পতায় সে ভুগছে। এরপরে আসছি, অনেকের দেখবেন হালকা ব্লু স্টোন থাকে, একটা হালকা ব্লু স্টোন হাতের করতল বা নখের রং, দুটো কিন্তু একসাথে মেলাবেন, হাতের করতল এবং নখের কালার যদি দেখেন হালকা ব্লু স্টোন, ইমিডিয়েটলি কনসাল্ট উইথ নিউরোলজিস্ট। সেই জাতক বা জাতিকা কিন্তু স্নায়ু রোগে আক্রান্ত, ইমিডিয়েটলি কনসাল্ট উইথ নিউরোলজিস্ট, স্নায়ুরোগ বিশেষজ্ঞের সাথে অবিলম্বে দেখা করুন। এরপরে আসছি, যদি হাতের এই করতল এবং নখের কালার যদি হালকা হলদেটে হয়, হালকা হলুদ রঙের, লাইট ইয়েলো স্টোন যদি থাকে, তাহলে কিন্তু লিভার ডিজিজ সেই জাতক বা জাতিকার আছে, লিভার রিলেটেড ডিজিজ। একটা ইলেকট্রি করে নিজেও টেস্ট করে নিতে পারেন, বা ডাক্তারের কাছে চলে যান, দেখবেন ডাক্তারও কিন্তু আপনাকে ইলেকট্রি করতে দিয়েছেন, লিভার ফাংশনিং টেস্ট, যেটা মিলিয়ে নেবেন। লাস্টে আসছি, যদি হাতের করতলের রং কারো কালো হয় এবং নখের রঙও হালকা কালো, এই করতলের রংটা কালো, আইদার সেই জাতক কোনো কলকারখানার শ্রমিক, দীর্ঘদিন ধরে তিনি শ্রমিক ওখানে, ফলে কলকারখানায় দীর্ঘদিন কাজ করতে করতে হাতের করতলের কালারটা কিন্তু কালো হয়ে গেছে। আর যদি দেখেন তার কর্মজীবন শুরুই হয়নি এখনো, অথচ হাতের করতলের রং কালো, কর্মজীবন শুরু হয়নি কিন্তু, তাহলে বুঝবেন
সেই জাতক বা জাতিকার জীবন অত্যন্ত সংঘর্ষপূর্ণ জীবন, সারা জীবন তাদের সংঘর্ষ করতে হবে। কিন্তু একটা মজার ব্যাপার বলে দিই, খুব মজার ব্যাপার, মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্টর, সেটা হলো এই গোলাপি হাতের টোন যাদের দেখবেন, জেনে রাখুন, নোট ইট ফর শিওর, গোলাপি রঙের করতল দেখলে বুঝবেন সেই জাতক বা জাতিকা অত্যন্ত সেন্টিমেন্টাল হবে, ইমোশনাল হবে, আবেগপ্রবণ এবং স্পর্শকাতর। সেই জাতক বা জাতিকা খুব নরম মনের হবে তারা। আর যদি দেখেন হাতের করতল খুব কালো, কিন্তু সে তার কর্মজীবন এখনো শুরু করেনি, সে কিন্তু অত্যন্ত লড়াকু হবে, অত্যন্ত লড়াকু হবে, প্রত্যেকটা রক্তবিন্দু দিয়ে সে লড়াই করবে, মিলিয়ে নেবেন। যাই হোক, আজকের টপিকটা যদি আপনাদের ভালো লাগে, কমেন্ট বক্সে এসে দয়া করে কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হবে বলুন তো, আমি একটু উৎসাহ পাবো, কারণ এই যে টপিকগুলো নিয়ে আপনাদের সামনে আসছি রোজ, এগুলো কিন্তু অত্যন্ত পড়াশোনা করে আসতে হয়, রিসার্চ করে আসতে হয়, অ্যানালিসিস করে আসতে হয়, অনেক তথ্য সংগ্রহ করে জোগাড় করে সেগুলো নিয়ে পড়াশোনা করে আসতে হয়। ভুলভাল তো বকা যায় না, সঠিক হয়ে বলতে হয় সব কিছু। তো আপনাদের কমেন্ট পেলে উৎসাহ পাই, প্রেরণা পাই, ভালো লাগবে। আর যদি কারো প্রশ্ন থাকে সেটাও করবেন। আর ফাইনালি বলি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন। বেল বাটনটা ক্লিক করে রাখলে কি হবে, ফার্দার যখনই আমি ভিডিও তৈরি করে পোস্ট করব অ্যাস্ট্রোলজির উপরে, তখনই কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যেতে থাকবে, সাথে সাথে আপনারা দেখে নিতে পারবেন। যাই হোক, সবাই খুব 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 ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।